নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো ব্রাহ্মী শাক করে। তাহলে চলো দেখাই। বন্ধুরা, আমি এখন ছাদে এসেছি। দেখো, ছাদে আমার টবে কি সুন্দর ব্রাহ্মী শাক হচ্ছে। এখন এগুলো তুলে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। এখন তুলে নিচ্ছি। দেখো, দেখো কি সুন্দর। দেখো, সব তুলে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখন। দেখো, এই গোড়াগুলি দিয়েই আবার ব্রাহ্মী শাক হবে। কেটে নিয়েছি সব, আবার হবে, আবার খাবো। তাহলে চলো রেসিপিটা করি। দেখো বন্ধুরা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন কেটে নেব, বেছে কেটে নেব। একটা বেগুন নিয়েছি, বেগুনটাও কেটে নেব। তাকে এইভাবে বেছে নেব। এই কচি কচি ডাগাগুলি কেটে নেব, এই যে। আর পাতাগুলি তুলে নেবো, এই যে। এভাবে সব বেছে নেব। সব শাক বেছে নিয়েছি। দেখো, দেখো এই সব শাক বেছে, দেখো শিকড় শিকড় ডালগুলি আবার টবে লাগিয়ে দেবো, আবার গাছ হবে। এই দেখো, সব শাক বেছে নিয়েছি, এখন কুচি করে নেব। শাকটা কাটা হয়ে গেছে, এখন বেগুনটা কেটে নেব। সব বেগুনগুলি কুচি করে নিয়েছি, এখন জলে দিয়ে দেবো। বেগুন জলে না দিলে কালো হয়ে যায়। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নেবো বেগুনটাকে।
বেগুনটাকে একটু ভেজে নিয়েছি, দেখো এখন তুলে নিচ্ছি। আমি ব্রাহ্মী শাকটা সিম্পল ভাবেই করব, শুধু কালো জিরা ফোড়ন দিয়ে করব। কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দেবো, বেশি কিছু দেবো না। একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। বেগুনে নুন ছিল, নুন দিয়ে ভেজেছি, তাই ও সামান্য একটু নুন দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কোনো জল দেবো না, এমনি সিদ্ধ করব ঢেকে ঢেকে। দেখো ঢেকে দিচ্ছি একটু, আবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। শাকটা অনেকটা হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিচ্ছি। শাকটা হয়ে গেছে, এবার আমি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ব্রাহ্মণী শাক তো, তাই একটু ঘি দিতে হবে, তার গুণ হবে কেন। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রান্নাটা হয়ে গেছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। ব্রাহ্মী শাক শরীরের পক্ষে খুব উপকারী, তোমরাও এই শাকটা রান্না করে খেয়ে দেখো বাড়িতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।